অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। 12 সেপ্টেম্বর রাত 9:30টায় কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। সুশীলা কার্কি নেপালের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। 73 বছর বয়সী এই আইনজীবী ও বিচারপতি দেশের চরম রাজনৈতিক সংকটের মুহূর্তে দায়িত্ব নিয়ে ইতিহাস গড়লেন। বিচার বিভাগ থেকে অবসরের প্রায় 8 বছর পর প্রধানমন্ত্রী হিসেবে ফের সক্রিয় ভূমিকায় ফিরলেন তিনি। দায়িত্ব নিয়ে আগামী 5ই মার্চ সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কার্কি। নেপালের সংবিধানের 61 অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেন। রাষ্ট্রপতি এ সময় বলেন, জাতীয় ঐক্য বজায় রাখা এবং সংবিধান বাস্তবায়নই হবে এ সরকারের প্রধান দায়িত্ব। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। প্রধানমন্ত্রীত্বের দৌড়ে সুশীলা কার্কির পাশাপাশি আলোচনায় ছিলেন বিদ্যুৎ খাতের সংস্কারে অবদান রাখা প্রকৌশলী কুলমান ঘিসিং এবং কাঠমান্ডুর জনপ্রিয় মেয়র বালেন্দ্র শাহ। তবে সব পক্ষের ঐক্যমতে শেষ পর্যন্ত সুশীলা কার্কির নামেই সম্মতি হয়। রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং আন্দোলনরত রাজনৈতিক শক্তিগুলোর সম্মিলিত সমর্থনে গঠিত হয় এই অন্তর্বর্তী সরকার। সুশীলা কার্কির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নেপাল এক নতুন ইতিহাসের দোরগোড়ায় পৌঁছালো। এখন দেখার বিষয়, তার নেতৃত্বে চলমান রাজনৈতিক অস্থিরতা কতটা নিরসন হয় এবং কতটা এগিয়ে যায় নেপালের গণতান্ত্রিক অগ্রযাত্রা।